মেয়েটাকে আমি জিজ্ঞেস করলাম, কিরে এমএ করে কি করবি? মেয়েটা একটু হাসলো, প্রথমে উত্তর দিতে চাইছিল না, তারপর বললো, স্যার 24,000 টাকা স্কলারশিপ পাবো। আমি জিজ্ঞেস করলাম, টাকা নিয়ে কি করবি? সে একটু ইতস্তত বোধ করছিল প্রথমে, তারপর সে খুলে বললো যে তার এমএ বা হায়ার স্টাডিজ করার মূল কারণ হচ্ছে তার বিয়ে আটকানো। মানে বাড়ি থেকে তাকে বিয়ে দিয়ে দিতে চায়, তো সে বিয়ে করতে চাইছে না, সেই জন্য সে একটু পড়াশোনা করতে চাইছে, কিন্তু কেন পড়াশোনা করতে চাইছে সে নিজেও জানে না। এই মেয়েটাই কিছুদিন পরে গিয়ে আমরা দেখবো অন্নপূর্ণা ভান্ডারে লাইন দিয়েছে। কিন্তু আসল প্রোডাক্টিভিটি বা চাকরির ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে মেয়েদের যে কন্ট্রিবিউশন ইন্ডিয়াতে, সেটা খুবই খারাপ অবস্থা। এই মুহূর্তে 18% ইন্ডিয়াতে 18% মহিলা যারা পড়াশোনার পর কাজের ফিল্ডে বা কাজ করতে আসছে, পুরুষদের তুলনায় 100 জনের মধ্যে 18টা মহিলা মাত্র। তো এইরকম একটা সোসাইটিতে অনেক সামাজিক রাজনৈতিক অনেক কারণ আছে, অর্থনৈতিক কারণ আছে, ডিসক্রিমিনেশন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, বাড়ির লোকের প্রবলেম, বাড়ির লোকের আপত্তি ইত্যাদি। কিন্তু যেটা মেন বিষয় হচ্ছে সেটা যে একটা ইকুয়াল সোসাইটিতে যদি একটা কমিউনিটির বা মেয়েদের অর্থনৈতিক অধিকার না থাকে, সেখানে কিন্তু কোনো স্কিম বা কোনো যে প্রকল্পগুলো চলছে তার উপর ভিত্তি না করে, ভাতার উপর ভিত্তি না করে যদি মেয়েদের অর্থনৈতিক অধিকার না গড়ে তোলা হয়, তাহলে কিন্তু যে কোনো সমাজে একটা বড় ইকোনমিক গ্যাপ তৈরি হবে এবং প্যাট্রিয়ার্কি রয়ে যাবে। এ প্রসঙ্গে তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাই, এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করো।